আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া মুসাল্লিমান আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটি হলো রোজার ফজিলত কত। অর্থাৎ আমরা যে রমজান মাসে রোজা রাখি, এমনকি বিভিন্ন সময় আমরা রোজা রাখি, সেই রোজা রাখার কত ফজিলত, কত গুরুত্ব, এরকমই ৮টি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। তাহলেই বুঝতে পারবেন পবিত্র রমজানের ১ মাস সিয়াম সাধনা করা, রোজা রাখা, যেই রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিতে চেয়েছেন, যেই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি গেট ডেকেছেন, রাইয়ান নামক গেট। তো চলুন আমরা শুরু করছি। হিজরি সনের সেরা মাস রমজান। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রোজা। রোজা আল্লাহর অত্যন্ত প্রিয় ইবাদত। এর প্রতিদান তিনি নিজ হাতেই দেবেন। রোজার ফজিলত মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এখানে এই সম্পর্কিত ৮টি হাদিস তুলে ধরা হলো। ১. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, রোজা ব্যতীত। কারণ রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ, অবশ্যই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধময়। বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের ভিতর কিন্তু রোজাদারদের মুখের ঘ্রাণের কত মহত্ব, কত ফজিলত সেটা বলেছে। ২. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ফাসাদ ও গুনার কাফফারা হলো নামাজ, রোজা ও সদকা। বুখারী শরীফের 1895 নম্বর হাদিসের ভিতর বলা হয়েছে। ৩. হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া আর কেহই ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। বলা হবে, কোথায় রোজাদারগণ? সুতরাং তারা ওই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে। এরপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে, ফলে তা দিয়ে আর কেহই প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের 1896 নম্বর হাদিসের ভিতর কিন্তু এসেছে। তারপরে ৪. হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহর বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরে রাখা হবে। বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। ৫. হযরত উসমান বিন আব্দুল আস থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের সময় নিজের রক্ষা করার জন্য তোমাকে ঢাল থাকে। মুসনাদে আহমদ। অর্থাৎ রোজাকে ঢাল হিসাবে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন এই হাদিসের ভিতর। তারপরে এখানে আরো আরেকটা হাদিস আছে। ৬ নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কুরআন আর রমজান মাসের রোজা বা যে কোনো রোজা আপনি যদি রাখেন, বিশেষ করে রমজানের রোজা, এই রোজা আল্লাহ তাআলার সাথে সুপারিশ করবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এই ব্যক্তি রোজা রাখতো, আমি সেই রোজা, আমাকে রোজা যেহেতু সে রাখতো, তাকে জাহান্নামে দিলে আমাকেও জাহান্নামে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রোজার কথা শুনে সেই ব্যক্তিকেই কিন্তু জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ৭ নম্বর, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোন আমলের আজ্ঞা করুন যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছু নেই। পুনরায় আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোন আমলের আদেশ করুন। তিনি পুনরায় একই কথা বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছুই নেই। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার রোজা রাখার কথা বলেছেন। ৮ নম্বর সবথেকে শেষ কি হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হেলান দিয়েছিলেন। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদকা করার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে, সেও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটি হলো মুসনাদে আহমদের সহিহ তারগিবের হাদিস 972 নম্বর হাদিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজার ফজিলত কত। পবিত্র রমজানে আমরা যে রোজাগুলো রাখবো, সেই রোজাগুলোর কত ফজিলত,
এমনকি যে কোনো রোজার কত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন সেটি আপনাদের হাদিস থেকে আপনাদের জানিয়ে দিয়েছি। আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া মুসাল্লিমান আম্মা বাদ। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এখন আপনাদেরকে আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটি হলো রোজার ফজিলত কত। অর্থাৎ আমরা যে রমজান মাসে রোজা রাখি, এমনকি বিভিন্ন সময় আমরা রোজা রাখি, সেই রোজা রাখার কত ফজিলত, কত গুরুত্ব, এরকমই 8টি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। তাহলেই বুঝতে পারবেন পবিত্র রমজানের 1 মাস সিয়াম সাধনা করা, রোজা রাখা, যেই রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিতে চেয়েছেন, যেই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি গেট ডেকেছেন, রাইয়ান নামক গেট। তো চলুন আমরা শুরু করছি। হিজরি সনের সেরা মাস রমজান। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রোজা। রোজা আল্লাহর অত্যন্ত প্রিয় ইবাদত। এর প্রতিদান তিনি নিজ হাতেই দেবেন। রোজার ফজিলত মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এখানে এই সম্পর্কিত 8টি হাদিস তুলে ধরা হলো। 1, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, রোজা ব্যতীত, কারণ রোজা আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রোজা ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার, যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ, অবশ্যই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধময়। বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের ভিতর কিন্তু রোজাদারদের মুখের ঘ্রাণের কত মহত্ব, কত ফজিলত সেটা বলেছে। 2, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ফাসাদ ও গুনার কাফফারা হলো নামাজ, রোজা ও সদকা। বুখারী শরীফের 1895 নম্বর হাদিসের ভিতর বলা হয়েছে। 3, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেহই ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। বলা হবে, কোথায় রোজাদারগণ? সুতরাং তারা ওই দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে। এরপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে, ফলে তা দিয়ে আর কেহই প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের 1896 নম্বর হাদিসের ভিতর কিন্তু এসেছে। তারপরে 4, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহর বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূরে রাখা হবে। বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। 5, হযরত উসমান বিন আব্দুল আস থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের সময় নিজের রক্ষা করার জন্য তোমাকে ঢাল থাকে। মুসনাদে আহমদ। অর্থাৎ রোজাকে ঢাল হিসাবে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন এই হাদিসের ভিতর। তারপরে এখানে আরো আরেকটা হাদিস আছে। 6 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কুরআন আর রমজান মাসের রোজা বা যে কোনো রোজা আপনি যদি রাখেন, বিশেষ করে রমজানের রোজা, এই রোজা আল্লাহ তাআলার সাথে সুপারিশ করবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এই ব্যক্তি রোজা রাখতো, আমি সেই রোজা, আমাকে রোজা যেহেতু সে রাখতো, তাকে জাহান্নামে দিলে আমাকেও জাহান্নামে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রোজার কথা শুনে সেই ব্যক্তিকেই কিন্তু জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোন আমলের আজ্ঞা করুন যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছু নেই। পুনরায় আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোন আমলের আদেশ করুন। তিনি পুনরায় একই কথা বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছুই নেই। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার রোজা রাখার কথা বলেছেন। 8 নম্বর, সবথেকে শেষ কি হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হেলান দিয়েছিলেন। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদকা করার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে, সেও
জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটি হলো মুসনাদে আহমদের সহিহ তারগিবের হাদিস 972 নম্বর হাদিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজার ফজিলত কত। পবিত্র রমজানে আমরা যে রোজাগুলো রাখবো সেই রোজাগুলোর কত ফজিলত, এমনকি যে কোনো রোজার কত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন সেটি আপনাদের হাদিস থেকে আপনাদের জানিয়ে দিয়েছি। আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।